আপনারা কি চিনেন এই যুবককে? চট্টগ্রামের মানুষ ওসমান হাদিকে আপনারা চিনেন? এই যে যার ছবি আর যার নাম এখানে লেখা আছে, যার কথা এখানে লেখা আছে, এই ওসমান হাদিকে আপনারা চিনেন? এই যে আপনারা মাহফিলে আলহামদুলিল্লাহ ডানে বামে পেছনে এই জামানার নয়া মুয়াজ্জিন শহীদ ওসমান হাদি তার প্লেকার্ড সহ ছবি সহ কিছু কথা লিখে রেখেছেন। আপনারা কি চিনেন এই যুবককে? ভাই, একটা সহজ হিসাব আপনাকে আমি এখন বোঝাই। বর্তমান জামানায় মানুষ মারতে কিন্তু বেশি টাকা লাগে না। একটা গাঞ্জাখোর, নেশাখোর, নেশার প্যারা যদি মাথায় ওঠে, গাঞ্জার পিনিক যদি একবার ওঠে, হাতের মধ্যে 10,000 টাকা কিংবা 2 পোটলা গাঞ্জা দিয়েও যদি বলেন ওই লোকটারে মেরে ফেলবা, এই 2 পোটলা গাঞ্জা অথবা 10,000 টাকার জন্য সে খুন করে ফেলতে পারে। কথা কি ঠিক কিনা? কিন্তু ওসমান হাদির খুনের পেছনে ব্যয় করা হলো 219 কোটি টাকা। আপনি একটা বিষয় বুঝেন যে কি ব্যাপার, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 2-1 কোটি দিয়ে তো ওসমান হাদি কেন শত শত মানুষকে মানা যায়? ওসমান হাদির সাথে কোনো গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ফোর্স নাই, কিচ্ছু নাই, দল নাই, নেতা নাই, কর্মী নাই। একা একটা যুবক ইনসাফের পক্ষে আওয়াজ তুলে তুলে রাস্তায় হাঁটতো, মানুষের দাঁড়ে দাঁড়ে মানবতার কথা বলতো, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতো। ওসমান হাদির কথা ছিল ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এই কথাগুলো ওসমান হাদি বলতো। ওসমান হাদি আমাদেরকে বারবার বলে গিয়েছে, ও বাংলাদেশের মানুষ, প্রয়োজনে ঘাস খেয়ে বেঁচে থাকো, পোলাও কোরমা খাওয়া লাগবে না, প্রয়োজনে ঘাস খেয়ে বেঁচে থাকো, তবু সীমান্ত পাহারা দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র বানাও। আর এজন্যই দেখেন 219 কোটি টাকা ব্যয় করা হলো ওসমান হাদির হত্যার পেছনে। তার মানে আমার ভাই, ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নিবেন, 10,000 টাকা দিয়ে যেই বাজারে মানুষ মারা যায়, ওই বাজারে যদি কাউকে 219 কোটি দিয়ে মারে, তাহলে বোঝা লাগবে খেলাটা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গিয়েছিল ইন্টারন্যাশনাল লেভেলে। পার্শ্ববর্তী দেশের মুশরিকরা ভালো করে হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যেভাবে মুশরিকদের বিরুদ্ধে কথা বলছে, গোটা বিশ্বের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলছে, জালিম স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, ওসমান হাদির মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে ঢুকে যায়, তাইলে আগামীর বাংলাদেশের যুবকেরা ভারতপন্থী রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের একটা সোনার টুকরা হারালাম। ও জাতি, তোমরা বুঝলা না কারে হারাইছো? ওসমান হাদি এমন এক নয়া জামানার মুয়াজ্জিন ছিল, আমার মতো হাজারো আলেমের চাইতে আমি বিশ্বাস করি তার দেশপ্রেম, তার তাকওয়া, তার ঈমানি কুওয়াত আরো বেশি ছিল। কারণ কত আলেমরে আমরা দেখি একটা সিটের কারণে বিক্রি হয়ে যায়, একটা আসন পাওয়ার জন্য বিক্রি হয়ে যায়। এমন বড় বড় আল্লাহর বান্দা, বিশাল বড় বড় ওয়াইজ আলেম আছে না নাই? অথচ ওসমান হাদি তার মাথা বিক্রি করে নাই। প্রয়োজনে 219 কোটি টাকা মূল্যের বুলেট মাথার ভেতরে নিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছে। কারো কাছে কল্লা বিক্রি করে নাই, আল্লাহ দেয় নাই, প্রয়োজনে কল্লা দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, ঈমান দেয় নাই। এই যে গোটা বিশ্বের আধিপত্যবাদ, আমেরিকা সেই আধিপত্যবাদ কায়েম করে রেখেছে, ইন্ডিয়া সেই আধিপত্যবাদ কায়েম করে রেখেছে। তবে বিশ্বাস করেন, এই পৃথিবী এমন থাকবে না, সব আধিপত্যবাদীদের পতন খুব শীঘ্রই হবে। আধিপত্যবাদ চিরদিন থাকে না, তার কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ, তার কি কোনোদিন মনে লাগে না? লাগে কিনা? সবচেয়ে শক্তিশালী প্রাণী। আজ আপনাদের চট্টগ্রামের ডুলহাজার একটা সাফারি পার্ক আছে, চিনেন তো আপনারা? সেখানে আমাকে নেওয়া হলো, গেলাম। স্বাভাবিকত সেখানে গাড়ি নিয়ে ঢোকার পারমিশন নাই, তো তারা আমাকে চিনে, আমার গাড়ি সহ তারা আমাকে পুরা পার্কটা দেখালো। এমন এমন গহীনের জায়গা যেখানে মানুষ স্বাভাবিকত হেঁটে যেতে পারে না, এত ভেতরে। আপনি পার্কের মাথা থেকে যদি হেঁটে যাওয়া লাগে, আপনি 10-15 কিলোমিটার কেমনে হাঁটবেন? তো পুরাটা আমার গাড়ি নিয়ে আমি ভিজিট করলাম। সেখানে দেখলাম বিশাল বড় হাতি, খুব কাছ থেকে বাঘ দেখলাম, সিংহ দেখলাম। সিংহের গর্জন, বাঘের গর্জন শুনে
আশেপাশের সব প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে যায়। এত ভয়ঙ্কর গর্জন দেয় এক একটা বাঘ, এক একটা সিংহ। ওই বাঘ, ওই সিংহ আজ যেমন গর্জন দিয়ে মানুষের মনে ভীতির সৃষ্টি করে, যে বাঘ, যে সিংহের গর্জনে আশেপাশের প্রকৃতি নিস্তব্ধ নীরব হয়ে যায়, ওই বাঘ, ওই সিংহকেও দিন শেষে একদিন এমন পর্যায়ে যাওয়া লাগে যখন সে তার